মুর্শিদাবাদের সহিংসতার বিরোধিতায় মহকুমা শাসকের দপ্তর ঘেরাও অভিযান বিজেপির। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে শুক্রবার 11 এপ্রিল সদ্য প্রণীত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে। সর্বত্র সহিংসতার ধ্বংসাবশেষ। এর বিরোধিতায় এবার পথে নামল বিজেপি। সোমবার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এছাড়াও এই মিছিলে পা মেলান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলি, জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ও অন্যান্য বিজেপি কর্মীরা। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে শুক্রবার 11 এপ্রিল সদ্য প্রণীত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে। সর্বত্র সহিংসতার ধ্বংসাবশেষ। এর বিরোধিতায় এবার পথে নামল বিজেপি। সোমবার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এছাড়াও এই মিছিলে পা মেলান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলি, জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ও অন্যান্য বিজেপি কর্মীরা। মহকুমা শাসকের কাছে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা, দুর্গাপুরে অবিলম্বে কর্পোরেশন ভোট, লাগাম ছাড়া দুর্নীতি বন্ধ করা, জলের সমস্যা মেটানো ইত্যাদি একাধিক দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপির তরফে। বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, পশ্চিমবঙ্গে অচলাবস্থা চলছে, বাংলা জ্বলছে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, শিক্ষকরা চাকরি হারিয়েছেন আর শিক্ষিতরা চাকরি পাচ্ছেন না। তাই দাবি একটাই, বাংলায় শান্তি ও সুরক্ষা চাই। এর প্রত্যুত্তরে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, সামনেই 2026 বিধানসভা ভোট, তাই বিজেপি যা খুশি বলবে। আর শিক্ষকদের চাকরির ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপি কোথায় অচলাবস্থা দেখতে পাচ্ছে তা ওনারই জানেন। বিজেপিরা নিজেদের অধ্যুষিত রাজ্যগুলো দেখুক, সেখানে রাস্তাঘাট, সংস্কৃতি সবই দোদুল্যমান। পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা ঠিকই বজায় আছে। আসলে বিজেপি বাংলায় বিভাজন চাইছে, কিন্তু তৃণমূল বিভাজন চায় না। তৃণমূল সর্বদা মানুষের সাথে একসাথে পথ চলে। অন্যদিকে দুর্গাপুর 2 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, বাংলা শান্তিতে আছে। বাংলাকে অশান্ত করার জন্যই বিজেপি পার্টি বাংলায় ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করছে। 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির এটা একটা স্ট্র্যাটেজি। কি করে হিন্দুদের মাথায় এটা চাপানো যায়। তিনি আরও জানান, বাংলায় সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলামের মতো গুণীজন জন্মগ্রহণ করেছেন। তাই বাংলার সংস্কৃতি আলাদা, কৃষ্টি আলাদা, শিক্ষা আলাদা। সুতরাং এই বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না। যতই লক্ষণ ঘড়ুই করুক আর শুভেন্দু অধিকারী করুক, এইভাবে বিভাজন হয় না। এই বিভাজনের বিরুদ্ধে বাংলা লড়াই করেছে, এখনও লড়াই করছে এবং আগামী দিনেও লড়াই করতে প্রস্তুত আছে। যে ঘটনা ঘটছে কয়েকদিন ধরে, সারা বাংলার হিন্দুরা আক্রান্ত, সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে, সারা বাংলার মানুষ উদ্বিগ্ন আছে। আগে এখনও প্রায় 200টি পরিবার আর বৈষ্ণবনগরে মালদার বাস করছে। তো সেই ইস্যু নিয়ে সারা বাংলা জুড়ে এসডিও, ডিএম, এসপি, মানে কী বলবো, কমিশনার ঘেরার আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এসডিও এসে ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলো সামনে রাখলাম। শুধু এই বিষয় নয়, সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয়। দুর্গাপুরে আমাদের ডিভিসি সমস্যা আছে, আমাদের এলাকাটা মামলা বাজারে একটা পার্ক আছে, পুকুর ছিল, সেই পুকুরে 1,30,00,000 টাকা স্যাংশন হয়েছিল, 30 লাখ টাকা কাজ করে 1 কোটি টাকা ঘাবলা করে তৃণমূল কংগ্রেস। এবং দুর্গাপুরে আমি বিধায়ক, আমার 2,40,00,000 টাকা পাওয়ার কথা, কাজ হওয়ার কথা, আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের 7 লাখ টাকা কাজ করতে পেরেছি, কাজ করে দেওয়া হচ্ছে না। একাধিক বিষয়, কর্পোরেশনে ভোট হচ্ছে না, দুর্গাপুরে গরম পড়ে গেছে, জল পাচ্ছে না, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক মন দিয়ে শুনেছেন এবং উনি খুব আশাবাদী। একথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন, আমার যেটুকু ক্ষমতা, যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো পরে। ইতিমধ্যেই আমাদের ডিবিসি যারা গরিব মানুষ বস্তুচ্ছেদ হয়েছে, সেখানে আমি চিঠি দিয়েছিলাম। তিনি বললে আমি ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছি, আমাদের মুখ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আলোচনা করেছি, আমরা পরিষ্কার করলাম যে ইমিডিয়েট দুর্গাপুর কর্পোরেশনে ভোট করতে হবে, দুর্গাপুর জলের সমস্যা আছে মেটাতে হবে। আমি আরেকটা চিঠি দিয়েছি রাকি মশাইকে, তারও কোনো সদুত্তর পাইনি। মানুষ জ্বলছে, বাংলা জ্বলছে, জল পাচ্ছে দুর্গাপুর, গুন্ডামি চলছে, বোমের আওয়াজ হচ্ছে,
কারবানি চলছে, 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী মানে তারা চাকরি পায়নি। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি, চিঠি আমরা দিয়েছি, রিসিভ করে নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলায় শান্তি চাই, বাংলা হিন্দু সুরক্ষা চাই। ওই যে মালদা থেকে মুর্শিদাবাদে ফিরেছে ঘর ছাড়ারা, কিন্তু তাতেও শান্তি নেই, কি বলবেন? ঘর ছাড়ারা ঘরে ফেরেনি। তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল বাহিনী সিআইএসএফ আসার পর, সেন্ট্রালের গুঁতো খাওয়ার পর তার চৈতন্য হয়েছে। 356 উঠছে, দাবি উঠছে, আমরা বলছি 356 প্রয়োগ করতে হবে। আর সেই কারণে আতঙ্কিত ভয়ে পুলিশ কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিয়ে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন। দেখানো যাচ্ছে কি মানুষ বাড়ি ফিরছে, বাড়ি ফেরার পরে আতঙ্কে রয়েছেন, টহল দিচ্ছে না পুলিশ, সিআইএসএফ দিচ্ছে বলে তাদেরকে আক্রমণ হচ্ছে, সিআইএসএফরা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এখন ভয় দেখানো হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলা ঘূর্ণিঝড় ব্যবস্থা দায়ী মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, 356 প্রয়োগ করতে হবে, বাংলায় শান্তি ফেরাতে হবে এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন চলবে যতক্ষণ না শান্ত না হচ্ছে। তাই মানুষকে বলবো, এগিয়ে আসুন, রাস্তায় নামুন, আমরা আর বাংলাদেশ হতে দেবো না এই বাংলাকে। তাই বাংলার সুরক্ষা, বাংলার শান্তি ফেরাতে বিজেপির আন্দোলন নামছে। আজ বুদ্ধিজীবী কোথায়, তৃণমূল কোথায়, সিপিএম কোথায়, কংগ্রেস কোথায়? একমাত্র বিজেপি রাস্তায় আছে, আন্দোলন করছে। বাকি যারা ধর্মের কথা মতো বলেন, মেকি ধর্মবাদীরা তার রাস্তা নামেনি, আন্দোলন নেই, পথে নেই, হিন্দু পাশে নেই, হিন্দু পাশে বিজেপি আছে। দেখুন, এসব নিয়ে পরে রাজনীতি, পুরোটাই রাজনীতির ব্যাপার স্যাপার। বাংলা জ্বলছে না বাংলা শান্তিতে আছে, এটা তো বাংলার লোকরাই বলবে, এবং বাংলার লোকরা এটা ফিল করছে। বাংলা শান্তিতে আছে, তাকে অশান্ত করার জন্যই এসব পরিকল্পনা করে বিজেপি পার্টি এসব ধর্মের নামে বিভাজন করতে চেষ্টা করছে মানুষকে। এবং এই যে হিন্দু হিন্দু কথা, এটা তো ওদের নেতা আজ প্রায় 3-4 মাস আগে থেকে বলতে শুরু করেছে, তার থেকেও বেশি। ওরা কারণ 2026-এ যে নির্বাচন আছে, এই নির্বাচনে ওদের কাছে ওটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল, যে কী করে হিন্দুদের মাথাতে কিছু গোলমাল চাপানো যায়। তো এইসব বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলার লোকরা মানে না, কখনোই নেয় না। পশ্চিমবাংলাতে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছে, পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অসংখ্য লোক জন্ম করেছে। এর সংস্কৃতি আলাদা, এর শিক্ষা আলাদা, এর কৃষ্টি আলাদা। সুতরাং এখানে ওইসব বিভাজনের রাজনীতি চলবে না, যতই লক্ষণ ঘড়ুই করুক আর শুভেন্দু অধিকারী করুক। এইভাবে বিভাজন হয় না। এই বিভাজনের বিরুদ্ধে বাংলা লড়াই করেছে, এখনও লড়াই করছে এবং করতে আগামী দিনে প্রস্তুত আছি আমরা। ছিল আর আমি কিছু জানি না ওখানে, লক্ষণ ঘড়ুই আমি তো কিছু জানি না কি নিয়ে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করেছিল বিজেপি, ঠিক আছে? হ্যাঁ, আমি তো ব্যাপারটা কিছু জানি না। ওইটাই তো বলেছে, ওই একাধিক দাবি মেটানো নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপির তরফে। বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, পশ্চিমবঙ্গে অচল অবস্থা চলছে, বাংলা চলছে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, শিক্ষকরা চাকরি হারিয়েছে আর শিক্ষিতরা চাকরি পাচ্ছে না। তাই দাবি একটাই, বাংলায় শান্তি সুরক্ষা চাই। এ বিষয়ে বিজেপি তো এখন 2026-এ যেহেতু লোকসভা ভোট, এই বিধানসভা ভোট আসছে, সরি, তাতে তো অনেক কিছুই বলবে, ঠিক আছে। আর শিক্ষকদের চাকরি হারিয়েছে, আমরা জানি মমতা ব্যানার্জি একটা ওনাদেরকে বলেছিলেন। তো এখন ডিসেম্বর অবধি তো ওনাদের চাকরি, তো ওনারা তো কন্টিনিউ হয়েছে ডিসেম্বর অবধি। তো আশা করি উনি যখন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা কিছু একটা ওনাদের ভালোই হবে যারা টিচার আছেন। আর বেকারদের এই শিক্ষিতদের চাকরি হচ্ছে না এটা নয়, চাকরি হচ্ছে। আমরা দেখেছি এত পুলিশের চাকরি জয়েন করেছে, তারপর শিক্ষকরা তো জয়েন করেছে, আর হেলথের কত নার্সে জয়েন করছে। আর কোথায় অচল অবস্থা ওনারা দেখতে পাচ্ছেন, ওনারাই জানেন। ওনারা একটু অন্য স্টেটগুলোর দিকে তাকাক না। আমরা তো অনেক স্টেট ঘুরে এলাম যেগুলো বিজেপি সরকার আছে, যেমন রাস্তাঘাট, সেরকম তো মানুষের কালচার, ওগুলো কি দেখে আসুক না। পশ্চিমবাংলা অনেক ভালো, পশ্চিমবাংলা অনেক শান্তি শৃঙ্খলা আছে। পশ্চিমবাংলাতে বিজেপি শুধু বিভাজন চাইছে। আমরা যারা আছি আমরা বিভাজন চাইছি না, আমরা মানুষের সাথে একসাথে পথ চলতে চাইছি। আমাদের কাছে হিন্দু মুসলিম কিছু না, ঠিক আছে। হ্যালো।
দুর্গাপুর থেকে চন্দ্র গাঙ্গুলির রিপোর্ট।